আপনাদের ইকেওয়াইসি আইডেন্টিফাইড অথবা আনআইডেন্টিফাইড থাকলে কি করতে হবে, সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি বলবো। তো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটিকে অবশ্যই দেখবেন এবং এটির লাস্ট ডেট কবে রয়েছে, আপনি কিভাবে এই কেওয়াইসিটা করতে পারবেন, আইডেন্টিফাইড থাকলে কিভাবে কেওয়াইসি করতে হবে, আইডেন্টিফাইড থাকলে কিভাবে কেওয়াইসি করতে হবে, প্রত্যেকটি জিনিস আমি আপনাদের ভিডিওতে বলবো। প্রথমে আপনাকে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে আয়ুষ্মান ভারত লিখবেন এবং লেখার পর সার্চ করে দিতে হবে। দেখতে পাচ্ছেন এখানে পিএমজেওয়াই বেনিফিশিয়ারি পোর্টাল নামে একটি ওয়েবসাইট চলে এসেছে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে ক্যাপচাটি রয়েছে এই ক্যাপচাটিকে ফিল করে দিতে হবে। এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন এবং দেখতে পাচ্ছেন মোবাইলের পাশে একটি ভেরিফাই নামে একটি অপশন আছে। এই ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে এই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে। আমার ওটিপি চলে এসেছে, আমি ওটিপি এন্টার করছি এবং লগ ইন অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। প্রথমে স্কিম পিএমজেওয়াই সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর এখানে স্টেট, আপনাদের যে স্টেটটা থাকবে সেই স্টেটটি সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করে এখানে সাব স্কিমের একটি অপশন রয়েছে। এই সাব স্কিমে আপনি পিএমজেওয়াই অপশনে ক্লিক করবেন এবং এই ডিস্ট্রিক্টের অপশনে যেটা আপনাদের ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টে আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে সার্চ বাই একটা অপশন রয়েছে। আপনি এখানে আধার কার্ড নাম্বার করবেন, কারণ আধার কার্ডে সব থেকে খুঁজতে ইজি হয়। সেক্ষেত্রে আমি আধার কার্ডটাই প্রেফার করব। আপনি আধার কার্ড নাম্বারে ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আধার নাম্বার চাওয়া হচ্ছে, আপনি আপনার আধার নাম্বার দিয়ে দেবেন। আধার নাম্বার দেওয়ার পর এখানে একটি ক্যাপচা রয়েছে, আপনি ক্যাপচাটাকে ফিল করে দেবেন এবং সার্চ যে অপশনটি রয়েছে দেখতে পাচ্ছেন একটি সার্চের আইকন রয়েছে, এই সার্চ আইকনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফ্যামিলিতে যে যাদের যাদের এখনো ইকুয়াইসি হয়নি তাদের ইকুয়াইসি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন। এখানে আইডেন্টিফাইড বা আনআইডেন্টিফাইড এর অপশন রয়েছে, যেমন এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে সিরিয়াল নাম্বার এবং নাম দেওয়া আছে এবং সোর্স আপনাদের যে রেশন কার্ডটা আছে, কি ধরনের রেশন কার্ড, এখানে ফাদার বা স্পাউস নেম দেওয়া থাকবে, রিলেশন উইথ যে নামটা রয়েছে তার সাথে কি রিলেশন হয়েছে, মোবাইল নাম্বার এবং ইকেওয়াইসি স্ট্যাটাস কি কি রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে আইডেন্টিফাইড বা আনআইডেন্টিফাইড রয়েছে। এখানে কার্ড স্ট্যাটাস দেখাচ্ছে নট জেনারেটেড, এখন আমি ইকেওয়াইসি করিনি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অনেকগুলি নাম রয়েছে, আমাদের ফ্যামিলি মেম্বারের নাম রয়েছে। তো এখানে আপনি যার কেওয়াইসি করবেন দেখতে পাবেন অ্যাকশন বাটনের এই জায়গায় ইকেওয়াইসি নামে একটি অপশন রয়েছে, অপশন চলে আসছে। আপনি ইকেওয়াইসিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আধার নাম্বার একটি অপশন রয়েছে, আধার নাম্বার দেওয়া আছে। আধার নাম্বারের ডান দিকে দেখতে পাবেন ভেরিফাই একটা অপশন রয়েছে, তো আপনি ভেরিফাই ক্লিক করবেন এবং এখানে ইয়েস আই উইশ টু ক্রিয়েট যে ইয়েটা আছে, চেক বক্সটা আছে, চেক বক্সে ক্লিক করে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনাদেরকে অথেন্টিকেশন মোড চাওয়া হবে, আপনি আধার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করবেন না আপনি আধার আইরিস দিয়ে আপনার এই কেওয়াইসিটা করবেন সেটা চাওয়া হবে। তো আমি আধার ওটিপি দিয়ে করছি, কারণ আধার ওটিপি দিয়ে সব থেকে সহজ বলে মনে হচ্ছে, সব থেকে ইজি হয় আধার ওটিপি। আর যদি আপনি আধার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনার মেশিন থাকে বা আইরিসের কোনো মেশিন থাকে তাহলে আপনি করতে পারেন। দেখবেন আপনি যার ইকেওয়াইসি করছেন তার আধার নাম্বার শো করবে। দেখতে পাবেন এই আধার নাম্বারে রেজিস্টার মোবাইল নাম্বারে, এই আধার নাম্বারের সাথে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি রয়েছে ওই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি চলে আসবে। ওটিপিটা এন্টার করে দিবেন। এই জায়গাটিকে আপনি একটু গুরুত্ব সহকারে দেখবেন। এখানে বেনিফিশিয়ারি আধার ওটিপি চাওয়া হচ্ছে এবং বেনিফিশিয়ারি মোবাইল ওটিপি চাওয়া হচ্ছে। আপনি যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে এবং আপনার যে বেনিফিশিয়ারি আছে বেনিফিশিয়ার আধার ওটিপি, যে আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে ওই মোবাইল নাম্বার ওটিপি যাবে। টোটাল আপনাদের কাছে 2টি ওটিপি যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি 2টি ওটিপি দিয়ে দিয়েছি এবং 2টি কারেক্ট দেখাচ্ছে ওটিপিটি। এখন দেখতে পাচ্ছেন এখানে অথেন্টিকেট বলে একটা অপশন রয়েছে, আপনি এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাবেন এই ধরনের একটা অপশন রয়েছে, অপশন চলে আসবে। তো এখানে আপনার বেনিফিশিয়ারি বা আপনার ফ্যামিলি মেম্বারের নাম থাকবে এবং তো এখানে আপনি যার ফ্যামিলি মেম্বারের যার আপনি ইকেওয়াইসি করছেন এখানে সিম্পলি সেখানে ক্লিক করে দিতে হবে। দেওয়ার পর ইকেওয়াইসি মোড চাওয়া হয়েছে, আপনি কি দিয়ে ইকেওয়াইসিটা করবেন, আধার ওটিপি না ফিঙ্গারপ্রিন্ট না আইরিস না ফেস অথেন্টিকেশন দিয়ে। তো আপনার যেটা হয়, আপনারা যেটা মনে করেন সব থেকে
সহজ হবে সেটাই করুন, কিন্তু আমি রেকমেন্ড করব আপনি আধার ওটিপি দিয়ে করুন, সব থেকে সহজ হবে। আমি আধার ওটিপি দিয়ে করছি। আধার ওটিপি ক্লিক করার পর এখানে আধার নাম্বার দেখিয়ে দেবে। আধার নাম্বারের ডান দিকে একটা ভেরিফাইয়ের অপশন রয়েছে এবং ভেরিফাই ক্লিক করে দেবেন। ভেরিফাই ক্লিক করে দেওয়ার পর একটি চেক বক্সের অপশন আছে, চেক বক্সে ক্লিক করে অ্যালাউ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানেও দুটি ওটিপি আসবে মোবাইল নাম্বারে। একটি হচ্ছে আপনি যার ইকেওয়াইসি করছেন তার আধার নাম্বারের রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটি ওটিপি আসবে, এবং আপনি যেটিতে লগ ইন করেছেন যে বেনিফিশিয়ারি মোবাইল নাম্বারটি ওটিপি চলে আসবে। তো আমি ওটিপিটি দিয়ে দিচ্ছি। ওটিপি দেওয়ার পর এ ধরনের একটা অপশন চলে আসবে। এখানে অ্যাডিশনাল ইনফরমেশন আপনাকে ফটোগ্রাফের একটি অপশন দেখতে পাবেন। এখানে ক্যাপচার ফটো একটি অপশন রয়েছে। ক্যাপচার অপশনে ক্লিক করার পর আপনি আপনার ছবিটি ক্যাপচার করে নেবেন। ক্যাপচার করার পর দেখতে পাচ্ছেন একটা প্রসিডের একটা অপশন রয়েছে, আপনি প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এখানে ডু ইউ হ্যাভ এ মোবাইল নাম্বার, আপনাদের মোবাইল নাম্বার যদি থাকে তাহলে ইয়েস করবেন, যদি না থাকে তাহলে নো করবেন। আমার রয়েছে তার জন্য আমি ইয়েস করছি। মোবাইল নাম্বার দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই মোবাইল নাম্বারে 6 সংখ্যার একটি ওটিপি চলে যাবে এবং আপনি ওটিপিটি এন্টার করে দেবেন। এন্টার করার পর এখানে ইয়ার অফ বার্থ, আপনাদের জন্ম বছর জিজ্ঞেস করবে, এবং জন্ম বছর জিজ্ঞেস করার পর রিলেশন উইথ ফ্যামিলি হেড, আপনাদের যার আমি করছি তার সাথে ফ্যামিলি হেডের কি ধরনের সম্পর্ক রয়েছে সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর আপনাদের পিনকোড দিবেন। পিনকোড দেওয়ার পর এখানে অটোমেটিক্যালি স্টেটের অপশন ওয়েস্ট বেঙ্গলে থাকবে, মানে কোনো ইস্যু নেই, এবং ডিস্ট্রিক্টের অপশন চুজ করা থাকবে। আপনাদের যেটি ডিস্ট্রিক্ট থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে রুরাল আর উরবান চাইছে। তো আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে রুরালটা কি আর উরবানটা কি। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিই, রুরালটা যারা গ্রাম্য জায়গা থেকে, গ্রাম্য অঞ্চল থেকে বসবাস করেন তারা রুরাল দিবেন, এবং যারা শহরাঞ্চলে বসবাস করেন, যাদের মিউনিসিপ্যালিটির আন্ডারে যারা থাকেন তারা উরবান করবেন। সিম্পলি আমি রুরাল করছি। আমি সাব ডিস্ট্রিক্টে আপনাকে আপনাদের ব্লক জিজ্ঞেস করা হবে। সাব ডিস্ট্রিক্ট অ্যাকচুয়ালি ব্লকই বলা হয়, ধরতে গেলে ব্লকে ধরা হয়। তো আমাদের সাব ডিস্ট্রিক্ট আমি সিলেক্ট করলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনাদের ভিলেজ চাওয়া হবে, আপনাদের যেটি ভিলেজ থাকবে সেটি আপনি খুঁজে সেটি আপনি দিয়ে দিবেন। আপনাদের গ্রাম গ্রাম সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে সাবমিটের একটা অপশন রয়েছে, আপনি সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ইকোয়াইসি ইজ কমপ্লিট, ওয়ান্স দ্য স্টেট ভেরিফিকেশন ইজ কমপ্লিট প্লিজ ডাউনলোড দ্য আয়ুষ্মান ভারত। এখানে ইকোয়াইসি কমপ্লিট হয়ে গেছে। এখানে স্টেট ভেরিফিকেশনে এখন আছে, যদি স্টেট ভেরিফিকেশন থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেয়, অ্যাপ্রুভ হয়ে যায়, তাহলে আমি আয়ুষ্মান কার্ডটিকে ডাউনলোড করতে পারবো। ইকেওয়াইসি ডান হয়ে গেছে। এখন দেখতে পাবেন ইকেওয়াইসি ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। স্কিমটি যেটি আপনি প্রথমে যেটি দিয়েছেন সেরকমই সেম টু সেম সেরকম দিতে হবে। স্টেট আপনি আপনার সিলেক্ট করবেন, স্টেট স্টেট। এখানে সার্চ বাই আধার নাম্বার করবেন, আধার নাম্বার করার পর আপনি আধার নাম্বার দিয়ে দেবেন এবং সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি যে বেনিফিশিয়ারি আমি ইকেওয়াইসি করেছিলাম ভেরিফাইড হয়ে গেছে, এবং ভেরিফাইড হওয়ার পরে কার্ড স্ট্যাটাসে দেখাচ্ছে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং। এখন স্টেট ভেরিফাই করবে, এবং ভেরিফাই করার পর অ্যাপ্রুভাল দেবে। অ্যাপ্রুভাল দেওয়ার পর যখন এটা অ্যাপ্রুভ হয়ে যাবে তখনই আমি এই সার্টিফিকেটটিকে বা এই কার্ডটিকে ডাউনলোড করতে পারবো। এই ভিডিও সম্পর্কিত আপনাদের কোনো যদি প্রশ্ন বা কোয়ারিজ থাকে তাহলে কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন, আমি সেটার রিপ্লাই দেওয়ার চেষ্টা অবশ্যই করব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক, এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন,